বাঁটুলদা, কি এত মন দিয়ে পড়ছো গো? ওসামনা দ্বীপে আবার সেই অজানা ঝড় হয়েছে। গত 3 দিনে এই নিয়ে ওই দ্বীপটাতে 7 বার ঝড় হলো। নাম না জানা ছোট্ট একটা দ্বীপের উপর এমন ঝড়ঝাপটা যাচ্ছে, কি অবস্থা ওখানকার মানুষদের কে জানে। এখন আবার কে? দাঁড়া, আমি ধরছি। হ্যালো। হ্যালো, বাঁটুল বাবু কথা বলছেন? বলছি, কে বলছেন? আমি রাজেন লাল, ওসামনা দ্বীপের রাজা। ওসামনা দ্বীপ মানে যেখানে গত 3 দিনে 7 বার অজানা ঝড় আসছে? ঠিক বলেছেন বাঁটুল বাবু, আর সেই ব্যাপারেই আমি আপনার সাথে কথা বলতে চাই। কিন্তু আমার সাথে কেন? আমি তো আবহাওয়া বিশারদ নই। সারা বিশ্ব যাকে অজানা ঝড় বলছে, আসলে সেটা এক প্রকার দানবীয় আক্রমণ। হোয়াট? হ্যাঁ, আর সেই আক্রমণের হাত থেকে আমার রাজ্যবাসীকে বাঁচানোর জন্যই আমি কথা বলতে চাই। কিন্তু কে আপনাদের দ্বীপের উপর এমন দানবীয় আক্রমণ চালাচ্ছে, আর কেনই বা চালাচ্ছে? আপনিই বা কি করে জানলেন এসব? সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এভাবে টেলিফোনে না। সেটা আমাদের পক্ষে নিরাপদ নাও হতে পারে। বুঝতে পারছি, কিন্তু আপনাদের ওখানে যাবার সব রাস্তাই তো বন্ধ। জানি, তাই আমি আপনাকে আনার জন্য আমার প্রাইভেট হেলিকপ্টার পাঠাবো। বেশ, আমি প্রস্তুত। আপনি কালকেই আমার যাওয়ার ব্যবস্থা করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বাঁটুল বাবু। ইস, কি অবস্থা হয়েছে! রাজেনবাবু কি বলতে চাইলেন? এটা প্রাকৃতিক দুর্যোগ নয়? আসুন মিস্টার বাঁটুল, আপনার অপেক্ষাতেই ছিলাম। পথে কোনো অসুবিধে হয়নি তো? হেলিকপ্টারে এসেছি, অসুবিধে হবার কোনো সুযোগই পাইনি। তবে এই ওসামনা দ্বীপে এসে মনটা বড্ড খারাপ হয়ে গেল। কি অবস্থা হয়েছে চারিদিকের! মানুষজন সব কোথায় আশ্রয় নিয়েছে? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বুঝতে পারছি। আপাতত একটা অস্থায়ী আশ্রয় বানিয়েছি, সবাই ওখানেই আছে। এবার বলুন, আপনি কি বলতে চাইছিলেন? এমন প্রাকৃতিক দুর্যোগকে কেনই বা আপনার দানবীয় আক্রমণ বলে মনে হচ্ছে? আমাদের পড়শি রাজ্য হলো অলিভিয়া, আমাদের মতোই একটা ছোট্ট দ্বীপ। সেই রাজ্যের রাজা হলো দক্ষ সেন, সম্পর্কে আমার খুড়তুতো ভাই। বাহ, পাশাপাশি 2 ভাইয়ের 2 রাজ্য। হ্যাঁ, আর এটাই হলো কাল। মানে? রাজা হবার পর ওনার মনে পুরো রাজ্য লাভ করার ইচ্ছা প্রগাঢ় হয়ে ওঠে। ছলে বলে কৌশলে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে রাজা দক্ষ সেন। এখন আশ্রয় নিয়েছে এক দুষ্টু বিজ্ঞানীর। এই দেখো সেই দুষ্টু বিজ্ঞানী প্রফেসর জ্যাকুটার ছবি। এই দুষ্টু বিজ্ঞানী তৈরি করছে এক বিশাল দানবীয় ঝড়, আর বারবার তছনছ করে যাচ্ছে আমার রাজ্য। ঝড়ের দানবটা আসলে একটা রোবট। বিজ্ঞানীর তৈরি দানব ঝড়? অবিশ্বাস্য! দানব রোবট দিয়ে ঝড় তৈরি? ওকে তুমি ধরো বাঁটুল, শাস্তি দাও। এ কি, বাড়িটা কাঁপছে কেন? কি জানি আবার কি আসছে সেই ঝড়। আমাকে একটু আপনাদের প্রাসাদের ছাদে যাবার পথটা দেখান। এই ঝড়ে আপনি ছাদে যাবেন? কোনো চিন্তা করবেন না। কে রে পুচকে মানুষ, এক ফুতেই উড়িয়ে দিতে পারি তোকে, কি দেখছিস? তাই নাকি? দেখি তোমার কত শক্তি। দেখি তো আমাকে উড়াও কেমন করে। ওরে অবোধ মানুষ, তুই জানিস না তুই কি বলছিস? এই দেখ,
তবে রে আমাকে শক্তি দেখাচ্ছিস, এই দেখ তবে। কি দেখছিস এবার? তুই তো এখন আমার হাতের মুঠোর মধ্যে, কি করে পালাবি এখন? আমি তো এটাই চাইছিলাম, তবে এবার তুমি দেখো। এবার দেখো বাবাজি, কে কার হাতের মধ্যে। ছাড় ছাড় আমাকে, লাগছে লাগছে, ছেড়ে দে আমায়, ছাড় বলছি। বাঁচাও বাঁচাও। বাঁটুল বাবু, আপনি যে কিভাবে আমাদের এই দানবের হাত থেকে রক্ষা করলেন কি বলবো। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। এভাবে বলছেন কেন? এটা তো আমার কর্তব্য। আমার গায়ে শক্তি আছে, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে যদি সাধারণ মানুষজন উপকৃত হয়, দুষ্ট লোকজনেরা শাস্তি পায়, তবে আমি কেন করব না সেটা? এই রাজেন লাল আপনার বন্ধু হয়ে থাকলো, যখনই ডাকবেন তখনই পাশে পাবেন। চুপ রহো মূর্খ और বচিন কীট। দূর হও তুমি আমার সামনে থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না, যাও। এই অপমানের বদলা আমিও নিয়েই ছাড়বো। আমি মারবো বাটুলকে, তারপর আমি এসে আপনাকে আমার মুখ দেখাবো মহারাজ। এই শহরেই থাকে আমার চিরশত্রু বাটুল। ওই শক্তিশালী বাটুলকে ধ্বংস করতে হলে আমাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে। শুনেছি ওই বাটুলের দুটো বাচ্চা সাগরেদ আছে, ওইগুলোকেই আগে জব্দ করতে হবে। তবে বিজ্ঞানী হয়ে নয়, ম্যাজিশিয়ান হয়ে। বাচ্চারা তো ম্যাজিক দেখতে খুব ভালোবাসে। নসুদা, তুমি এত চুপ করে বসে আছো কেন গো? উপভোগে করছি রে, তোদের এই সবে ছেলে মানুষই কথাগুলো উপভোগে করছি। তবে তার সাথে একটা কথাও ভাবছিলাম। কি কথা বলে ফেলো। বলেই ফেলি, বল। এবার পুজোয় একটু অন্যরকম কিছু করলে হয় না? পুজোয় অন্যরকম? কিরকম শুনি? হ্যাঁ, সেটাই তো ভাবা হয়নি, ওটাই জাস্ট ভাবছি রে। তুমি এবছর ভাবো, সামনের বছর সেটা করো। তুই আর কি এর থেকে বেশি বলবি রে বিচ্ছু? কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝলি? ঠিক, একদম ঠিক। কি আপনি? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। দেখবে কি করে? আমি তো আজই এখানে প্রথম এলাম। ও, আপনি কি কাউকে খুঁজছেন? তোমাদের। মানে? আমি জাদু দেখাই, ম্যাজিক। ম্যাজিক? আর তাই তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের খুঁজি সেই ম্যাজিক দেখানোর জন্য। আমাকেও ম্যাজিক দেখাইবা? দেখাবো তো, অবশ্যই দেখাবো। এই না, আমাদের কাছে পয়সা নেই, তুমি যাও। ভয় কিসের বাবু সোনা, আমি পয়সা নেব না। এই যে তোমরা আনন্দ করে একটু ম্যাজিক দেখবে, এতেই আমার খুশি।
এই দেখো আমার হাতে পয়সা। হ্যাঁ, এটা আমি আমার কানে ঢোকাবো। এই দেখো, এবার দেখো সেটা বেরোবে ওই বাবু সোনার পকেট থেকে। দেখো, দারুণ দারুণ। এবার দেখো আরেকটা ম্যাজিক। এবার আমি তোমাদের দেখাবো এক অদ্ভুত ম্যাজিক, যা তোমরা এর আগে কখনো দেখোনি। দেখো দেখো। ভ্যানিশ করা ম্যাজিক। মানে? মানে আমি তোমাদের মধ্যে একজনকে এই ধরো এই বাবু সোনার উপর ম্যাজিক করব। দেখ দেখ, যে কোনো ম্যাজিশিয়ানের পছন্দ হলাম আমি। এই দেখো, হিং ভিং ঝিং হিজি বিজি কিজি। আরে বাবা! কিন্তু নসুদা কোথায় গেল? আবার ফিরিয়ে আনুন। আসবে আসবে, ঠিক 1 ঘন্টা পর ও নিজে থেকেই চলে আসবে। ও বাবা, তাই নাকি? বাচ্চারা তোমরা এখানেই থাকো, আমি ততক্ষণে একটু পাশের গলিটা ঘুরে আসি। দেখোই না বাবু মজাটা। মাটুল্লা, আয়, এতক্ষণে তোদের আসার সময় হলো? সেই কখন তো সন্ধে হয়ে গেছে। মাটুল্লা নসুদাকে বাঁচাও। নসুর কি হয়েছে? আজকে বিকেলে একটা জাদুকর এসেছিল। হিং ভিং ঝিং হিজি বিজি কিজি। কি বলছিস কি তোরা? বাটুলদা, আমাকে খুব ভয় করতেছে। নসুদার কোনো পাত্তা নাই, আর ওইদিকে ওই জাদুকর ভ্যানিশ। কি যে হইল কিছুই মাথায় ঢুকতেছে না গো। এখন রাতের বেলা কোথায় খুঁজবো? কাল অবধি অপেক্ষা কর, মনে হয় চলে আসবে। তবে তোরা একটু সাবধানে থাকিস। ঠিক আছে বাটুলদা। বাটুলদা, বাটুলদা, বাটুলদা। কাঁদছিস কেন গনসা? এই গনসা, কি হয়েছে? বসারে, আজ সকাল থেকে কোথাও পাওয়া যাইতেছে না। হোয়াট? বসার মা কইল খানিক আগে নসুদা আইয়া নাকি বসারের সাথে লইয়া গেছে, কিন্তু কাল থেকে তো নসুদা ফেরেই নাই। এখন কি হইব বাটুলদা? কোনো চিন্তা করিস না তোরা, আমি এখনই বের হচ্ছি। বাচ্চু বিচ্ছু, তোরা গনসাকে ওর বাড়ি দিয়ে আয়। আছে। কোথায় দেখি? বাটুল, তুই তৈরি থাকিস। নসু আর বচাকে পেতে হলে নদীর পারে এখনই চলে আয়। আমার দানব রোবট ধ্বংসের প্রতিশোধ আমি নেবই। প্রফেসর জাকুটা। শয়তান, আমিও তোকে ছাড়বো না। কাটছি গো মাটুল্লা।
বাচ্চু বিচ্ছু, তোরা এখনই ঘরে ঢুকে যা। দরজা বন্ধ করে রাখ, একদম বের হবি না। আমি যাবার পথে গনসাকে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে বাটুলদা। পুতুল নেবে নাকি গো? সুন্দর সুন্দর পুতুল আছে, খেলনা আছে, রেলগাড়ি, হেলিকপ্টার, আরো কত কি। বাচ্চারে পুতুল বেচতে এসেছে, দেখবি? বাটুলদা দরজা বন্ধ করে রাখতে বলেছে কিন্তু। জানালা তো খুললে অসুবিধা নেই, ওখানে গিয়েই দেখি। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল। কোথায়? এতক্ষণ দাঁড়িয়ে আছি, কাউকে তো কোথাও দেখছি না। নসু আর বচা কি আর এখানে থাকবে? কি জানি, আর একটু অপেক্ষা করে দেখি। দেখাও দেখি তো ওই ট্রেন গাড়িটা। আমাকে ওই হেলিকপ্টারটা দেখাও না। এই নাও, হিং ব্রিং ঝিং হিজি বিজি গিজি 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 গিজি। কেমন মজা। এতক্ষণ দাঁড়িয়ে আছি, কিছুই তো অস্বাভাবিক চোখে পড়ল না। তাহলে কি আমাকে বোকা বানাচ্ছে? ঠিক তো, আমাকে ইচ্ছে করে এখানে সরিয়ে এনে অন্য কোনো কাজ হাসিল হচ্ছে না তো। বাচ্চু বিচ্ছু ওরা তো ঘরে। না 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 না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে বাড়ি ফিরতেই হবে ওদের কাছে, ওদের আবার না কোনো বিপদ হয়। বাঁচাও বাঁচাও, আমাদের নিয়ে যাচ্ছে, বাঁচাও। বিচ্ছুরে, ওই দেখ বাটুলদা। বাটুলদা বাঁচাও! এ কি রে, বাটুলদা আমাদের দেখলো না তো, কি হবে? বাটুলদা, কিছু একটা করতে হবে বাচ্চু, বাটুলদা চলে যাচ্ছে। এ বাবা, একটা পুতুল পড়ে গেল তো। ও দাদা দেখুন, আপনার পুতুল পড়ে যাচ্ছে তো। এ কি, ওই পুতুল বিক্রেতা না দাঁড়িয়ে উল্টে আরো জোরে হাঁটা লাগালো কেন? ও দাদা শুনছেন? এ কি, লোকটার ক্ষতি হলো তাও দাঁড়ালো না। কিছু একটা গোলমাল লাগছে। না, এটা নিশ্চয়ই গোলমেলে ব্যাপার। দেখ এবার। আরে বাচ্চু বিচ্ছু, তোরা? আরে এ তো সেই দুষ্টু বিজ্ঞানীটা, প্রফেসর জাকুটা। আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার শহরে আসবো না। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার শহরে আসবো না। আগে তুই বাচ্চু বিচ্ছুকে আবার আগের মতন করে দে, দে বলছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হিং ভিং ঝিং হিজি ভিজি ঘেজি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, তার আগে এবার নসু আর বচাকে ফিরিয়ে আন। বেশ বেশ, তাই হবে, তাই হবে। হিং ভিং ঝিং হিজি ভিজি ঘিজি। এবার এবার আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এবার আমি তোকে ছেড়ে দেব বিজ্ঞানী জাকুটা। একই একই কি কেমন লাগছে? জাদুকরের ছদ্মবেশ ধরে এসে তুই ভেবেছিস আমাকে বোকা বানাবি? বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করবার শাস্তি তোকে পেতেই হবে। এবার আমি তোকে সত্যি ছেড়ে দিলাম। যা যা,
কোথায় গেল? ভ্যানিশ। চল এবার বাড়ি ফিরি। বিজ্ঞানকে ভুল কাজে ব্যবহার কখনোই করা উচিত নয়, কি তাই না?